বিশ্বনবীর জামান একটা পাতি নেতার আগমন হয়েছিল, ওর নাম ছিল মহাবীর আমর। রাগ করবেন না, 2 মিনিটে ঘটনাটা বলে সামনের দিকে যাবো বাজান। এই মক্কার মহাবীর আমার বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই। কিন্তু এই মহাবীর আমার এরা চিন্তা ভাবনা করতেছে, না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যা কি করতেছে, টেনশনে এদের ঘুম আসে না। এই জন্য মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দ্বারা শপথ গ্রহণ করে বলল, যতক্ষণ আব্দুল্লাহর বটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা না ফেলাইয়া দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউযুবিল্লাহ। মন দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীর যে দেহ থেকে কাল্লাটা ফেলাইতে চায়, আমার নবীকে আর পাকা দানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমাদের নবীর কি কোনো অপরাধ আছে? নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, এটাই হলো অপরাধ। এটাই জালেমদের কাছে সহ্য হয় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর মাথা নেওয়ার ঘোষণা করে শপথ গ্রহণ করে যখন মদিনার পথে রওনা করলো, আল্লাহ তাআলা তার হাবিবের কানে এই খবরটা পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমার আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। হযরত ওসমানকে ডেকে বলেন, আমার সাহাবী ওসমান, বলো তো, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন জমিন থেকে একেবারে বিদায় করে দেয়, ওরা হাত পা প্যারালাইজ করে দেয়। নবী আমার এই কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার কাছে পৌঁছার আগে হাত পা এতটুকু শুধু বলেছেন, আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। রাগ করতেছেন আপনারা? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? অনেকে দেখবেন দোয়া করে আর দড়ি ফাঁকায়, মুনাজাত করে আর দড়ি ফাঁকায়। আপনাদের বোঝেন না, আগেকার দাদা চাচারা কিন্তু এরকম দড়ি ফাঁকাইতো। ওইটা কি দিয়ে? ঢেরা দিয়ে। আমাদের এলাকায় কয় বেললে, তাই না? গাই বান্ধাই বলে বেললে। এই দড়ি পাকায়, এরকম দড়ি পাকায়। অনেকে মুনাজাত করে দড়ি পাকায়, আছে না? আবার এক গ্রুপ আছে পিসার মাপে, মুনাজাত করে আর কি করে? পিসার মাপে। আর যারা খুব বেশি চালাক, এরা চুপচাপ হাতে এইভাবে তোলে, কথা কয় না? আর যারা এই শেয়ানার ওপরও যারা আবার শেয়ানা বেশি, ওরা হাতে তোলে না, চুপ। হুজুর যখন বলে আমিন, তখন বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হয়েছে। ও কিন্তু দোয়াই ধরেনি, কথা কন, আছে না ভাই, আছে না? তো মনে করেন এই গ্রামের, বলবো না, না অন্য গ্রামে যাই, আপনারা আবার রাগ করবেন না তো? এটা হলো উদাহরণ, কথা বোঝানোর জন্য একটা কি উদাহরণ, এক্সাম্পল, রাগ করবেন না তো। মনে করেন এই ধাওয়াজ গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না। তো একজন 10 কেজি জিলেপি নন্দীগ্রাম বাজার থেকে নিয়ে এই ধাওয়াস আসছে, আসে ইমাম পেশার নামাজ পড়ে দিয়ে করছে, হুজুর না 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করে দেন, আল্লাহ যে গজব দিছে, চোরের অত্যাচারে এলাকায় থাকা খুব কঠিন হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জান চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। কথা কন নাকি আপনারা? তো এইবার হুজুর 10 কেজি জিলেপি পায়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আশায়, জিলেপির গন্ধ পাইয়া মসজিদে হাজিরে কয় আমিন আমিন আমিন, কথা কয় না কেন? তাহলে বলেন তো বাজান, ওই জায়গায় চুরি বন্ধ করতে হলে দোয়া করে লাভ আছে? কিছু দুষ্ট মানুষ আছে, ওরা যাত্রার প্যান্ডেলে চুরি করে, গানের কনসার্টেও চুরি করে, ওয়াজ মাহফিলেও চুরি করে, সুযোগ পাইলে মসজিদ মাদ্রাসায় চুরি করে। যারা চুরি করা স্বভাব, বইয়ের জিনিসও চুরি করে বিক্রি করে। চোর তো চুরি, সুযোগ পাইলে মায়ের জিনিসও চুরি করে বিক্রি করবে। এই সমাজে যদি চুরি আপনারা বন্ধ করতে চান, লাগবে কার আইন? ওই যে বললাম, এই সমাজে শোনেন, ধাওয়াসের ইমাম সাহেব যদি বলতো যে যুবকেরা জিলেপি খাবে, দোয়া কইরা মিলাদ পয়রা চুরি বন্ধ করা যাবে না,
তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গরু ছাগল স্ত্রী সন্তান দামি দামি চেন স্বর্ণ অলংকারকে হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র এমন পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরকে নিয়ে যায় যদি আমরা বাইতুল মুকাররমের সামনে নিয়ে চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো, আজ থেকে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, সেটা নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ফলাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 53 বছর ধরে প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় আসলো, মুসলিম শাসক দেশ চালাইছে, একটা বার নামাজের ন্যূনতম বিল পার্লামেন্টে পাশ করলো না। চুরির আইন, কথা কয় না কেন? যে বাংলাদেশের আইন চালু করা হলো, আল্লাহর বিধান অনুযায়ী চোরকে ধরেই কি করা হবে? হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, টেস্ট। মাহফিলে চুরি করবি আর মসজিদের মাইক চুরি করবি, আর আজারি ভাইয়ের মাহফিলে ওয়াজ শুনবার যা গলার চেন চুরি করবি। হ্যাঁ, চেন রাস্তাত পড়ে থাকে, ডাক দিয়ে বলবে কার চেন, কোন বোন আছেন, এই যে চেন দেখা যায় নিয়ে যান। চোর টাচও করবে না। কথা কি? আজকে দোকানে দোকানে সিসি ক্যামেরা, তারপরে চুরি হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়ে যায়। এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আমরা যখন এগুলো বলি কয় না এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। ভারতের পানি পড়া দিয়ে সমাজকে পরিবর্তন করা যাবে না। লেনিন কারমার্ক্সের নিয়ম নীতিতে সমাজ পরিবর্তন করা যাবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। চোরের আইন আল্লাহ দিয়েছেন, খালি বিচার করে দেখেন, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, জিবরাইল এসে বলে নবী আল্লাহ দোয়া কবুল করবে না। আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কি কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী আমার ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? কোনো মানুষ দাঁড়ায় না, কোনো সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী, আলী রে,
আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। নবী আমার ডেকে বলে, আলী রে খালি হাতে দোয়া করে কাজ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও ওসমান তরবারিটা নিয়ে আসো। এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি জঙ্গি। আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক সাজাইতো আর জঙ্গির পরিচালক ছিল আসল মানুষ। নাম বলবো দরকার নেই, নাম নিতে লজ্জা লাগে। ভয় না বেটা, লজ্জা লাগে। রাগ করতেছে? বাংলাদেশে কোনো জঙ্গি না, ওরা জঙ্গির নাটক সাজাইতো। কথা কি বুঝছেন? ওদের নাম যত নিবেন তত ওদের প্রচার হবে। দরকার আছে কি? কারা এগুলো নাটক সাজাইতো? বিগত 16 বছর যারা ক্ষমতার চেয়ারে বসেছিল। তাই তো বলি, এত জঙ্গি কোথা থেকে আসে? হঠাৎ করে এখানে জঙ্গি বিশাল বাড়ি ঘেরাও করে রাখে, বলে সারা রাত অভিযান চলে, দেখা কয়েকটা দাঁড়িয়েলা বলে আগে ভাগেই ভিতরে ঢোকায় রাখতো, দিয়ে মানুষের আতঙ্ক। বাংলাদেশের মানুষও বুঝাইতো যে অলি গলি জঙ্গিতে ভরে গেছে, আমরা ক্ষমতা থাকলে জঙ্গি নিধন করব, না হলে তোমরা একেবারে শেষ হয়ে যাবা। এলে নাটক ইস্যু তৈরি করতো। মানে ওরা জঙ্গির নাটক, বিভিন্ন নাটক তৈরি করিয়া পাবলিককে ওই দিকে দৃষ্টিপাত করতো যে এইদিকে তাকাও জঙ্গি ধরছে, আর এদিকে ক্ষমতার 2 বছর 4 বছর 5 বছর কেটে যায়, বছরের পর বছর ক্ষমতায় থাকে, কখন যে 16 বছর হচ্ছে আমরা জানি না। কথা কয় না? এই জন্য বাজান ওদেরকে সেনা বড় দায়। সামনের দিকে যায় মজা পাবেন যে কথা আমি বলতে চাচ্ছিলাম। এইবার হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এইবার আমার ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার শোনেন ভাইয়েরা আমার, আলী হযরত আলী তরবারিতে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন, একটা দোয়া পরে দাগ টানতেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলুন আল্লাহু আকবার। কি সেই দোয়াটা শুনবেন? হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন না বগুড়ার মানুষ? এইবার দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা 2 পাই নাই, কিছু না হোক যদি ওই বাড়ির লোকটা আওয়াজ দিতে পারে কণ্ঠ দিয়ে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই যে কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী বলতেছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা, এ আয়। দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। আগ্রহ আছে? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামা। এবার হযরত আলী ডেকে বলতেছে, এইদিকে আয়। খালি দাগটা পার হয়ে দেখা, 1 পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার 1 পা 2 পা করে যখন কাছে আসে, হযরত আলী তাকায় আছেন। এইবার যখন দাগ বরাবর আসছে, দাগ বরাবর আসতে দেরি, হযরত আলী ওর কাঁধে তরবারি ঠেকাইতে দেরি করে নাই। তরবারি ঠেকাইতে দেরি, আমার আল্লাহ তাআলা ওই মহাবীর আমরের দেহ থেকে কাল্লাটা জমিনে ফেলাইতে দেরি করে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
হযরত আলী কোপ মারার আগে কাল্লা ফুরে গেছে। তার মানে কি বুঝলেন? বুঝেন নাই? আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম টিকে থাকতে পারে নাই। নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আবু জেহেলের যেমন পতন হয়েছে, আজও পৃথিবীর মানচিত্রে যারা ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে চায় ওই জালেমদের পতন হবেই 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 একদিন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।